ইসলামে জীবিকা অর্জনের ক্ষেত্রে ব্যবসাকে একটি সম্মানজনক এবং পবিত্র পেশা হিসেবে অভিহিত করা হয়েছে। কুরআন এবং হাদিসের আলোকে দেখা যায় ব্যবসাকে ইসলাম বিশেষ গুরুত্ব দিয়েছে এবং এটিকে সৎ উপায়ে জীবিকা অর্জনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হিসেবে উল্লেখ করেছে। কুরআনের দৃষ্টিভঙ্গি। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সূরা আল বাকারা আয়াত 275। এই আয়াত থেকে স্পষ্ট হয় যে ব্যবসা হালাল এবং বৈধ উপায়ে সম্পদ অর্জনের একটি পবিত্র মাধ্যম। ব্যবসায় ন্যায়পরায়ণতা এবং সত্তা বজায় রেখে কাজ করলে তা ইবাদতের সমতুল্য। হাদিসের আলোকে ব্যবসার গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক এবং শহীদদের সঙ্গে থাকবে। তিরমিজি। এখানে ব্যবসায়ীদের জন্য বিশেষ মর্যাদা তুলে ধরা হয়েছে। একজন সৎ ব্যবসায়ী নিজের জীবিকা অর্জনের পাশাপাশি সমাজের জন্য উপকার বয়ে আনে। চাকুরির তুলনায় ব্যবসার শ্রেষ্ঠত্ব। 1. স্বাধীনতা। ব্যবসায় নিজস্ব উদ্যোগে কাজ করার স্বাধীনতা রয়েছে। চাকুরিতে প্রায়শই অন্যের নিয়ন্ত্রণে থাকতে হয়। 2. আয় বৃদ্ধি। ব্যবসায় আয়ের কোনো সীমাবদ্ধতা নেই। পরিশ্রম অনুযায়ী আয়ের সুযোগ রয়েছে। 3. সমাজের উন্নয়ন। ব্যবসায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব, যা সমাজের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখে। 4. ইবাদত হিসেবে গণ্য। সৎ উপায়ে ব্যবসা করলে তা আল্লাহর সন্তুষ্টির মাধ্যম হয়ে যায়। ব্যবসার নীতি। ইসলামে ব্যবসায় সত্তা, আমানতদারি এবং ন্যায়পরায়ণতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মিথ্যা বলা, প্রতারণা করা বা অন্যায়ভাবে লাভ করা হারাম। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নেই। মুসলিম। উপসংহার। ইসলামে ব্যবসাকে সম্মানজনক জীবিকা বলা হয়েছে কারণ এটি স্বাধীনভাবে এবং সৎ উপায়ে জীবনযাপন করার একটি উপায়। এটি মানুষের আত্মবিশ্বাস ও মর্যাদা বৃদ্ধি করে এবং সমাজের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। ইসলামে ব্যবসার মাধ্যমে হালাল উপায়ে জীবিকা অর্জনের গুরুত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে এবং এটি একটি ইবাদত হিসেবে গণ্য হয়। সুতরাং একজন মুসলিম হিসেবে আমাদের উচিত সত্তা, ন্যায়পরায়ণতা এবং ইসলামের নীতি অনুসারে ব্যবসা পরিচালনা করা।